আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশের একজন আনলাকি খেলোয়াড়কে নিয়ে। যে খেলোয়াড় সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স এবং বিভিন্ন সময় দল থেকে বাদ পড়া নানাবিধ মারপ্যাচের মধ্য দিয়ে যাচ্ছে এবং তার ফ্র্যাঞ্চাইজি লিগেও সে ডাক পেয়েছিল ইতিমধ্যে, আমরা সবাই জানি। পিএসএলে লিটন কুমার দাস করাচি কিংসের হয়ে সুযোগ পেয়েছিল, বাট ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি তার প্রথম অনুশীলন ম্যাচে ফ্র্যাকচার ধরা পড়ে এবং সেই সাথে লিটন কুমার দাস করাচি কিংস ম্যানেজমেন্টের সাথে কথা বলে, যেহেতু তার এই ইনজুরিটি থেকে সেরে উঠতে মিনিমাম 6 থেকে 7 সপ্তাহ লেগে যাবে, সেই কারণে তিনি তাদের সাথে কথাবার্তা শেষ করে বাংলাদেশে ব্যাক করেছে। লিটন কুমার দাসের যদি ফ্র্যাঞ্চাইজি লিগ ক্যারিয়ারটা একটু আলোচনা করি, সেটা সত্যি কষ্টদায়ক। আমরা অ্যাজ এ লিটন ফ্যান হিসেবে এটা কখনোই চাই না। লিটন কুমার দাস প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছিল সিপিএলে এবং তার দল ছিল জামাইকা তালাওয়াস। জামাইকা তালাওয়াসের হয়ে লিটন কুমার দাস সেই মৌসুমে খুব একটা ভালো করতে পারে নাই। লিটন কুমার দাসের যদি দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ বলতে চাই, সেটা হচ্ছে আইপিএল। গত মৌসুমে আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েছিল। একটা ম্যাচ খেলেছিল, বাট এক ম্যাচে সে আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই এবং সেই সাথে একটা মারাত্মক রকমের ভুল করেছিল। সেটা হচ্ছে একজন ব্যাটসম্যানকে স্টাম্পিং সে মিস করে। আনফর্চুনেটলি সেই মিস করাটাই তার আইপিএল ক্যারিয়ারের ইতি টানবেন, তিনিও হয়তো এই বিষয়টা ভাবে নাই। সো লিটন কুমার দাস আইপিএল একটা ম্যাচের মধ্য দিয়েই তার আইপিএল ক্যারিয়ার শেষ হয়। তার পরবর্তীতে তিনি আর আইপিএলের সুযোগ পান নাই এবং কলকাতাতে তার পরের ম্যাচগুলোতে তাকে নেওয়া হয় নাই। তার পরবর্তীতে তাদের ব্যাকআপ ওপেনার হিসেবে গুরবাজকে নেওয়া হয়েছে এবং গুরবাজ তার আর সুযোগ পেয়ে তিনি নিজেকে জ্বলে পারফরমেন্স করেছে এবং সেই সাথে তিনি নিয়মিত একাদশে খেলতে থাকেন। সে কারণে লিটন দাসের ওই মৌসুমে আর একটি ম্যাচে শুধু খেলা হয়, যে কারণে আমি শুরুতেই বলেছি লিটন কুমার দাস যদি আনলাকি বলা হয় তাহলে ভুল হবে না। লিটন কুমার দাসের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের কথা যদি বলতে চাই, তাহলে তার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে পিএসএল, পাকিস্তান সুপার লিগ। পাকিস্তান সুপার লিগের এই মৌসুমে করাচি কিংসের হয়ে তিনি ডাক পেয়েছিলেন এবং এবং করাচি কিংসের প্রথম অনুশীলনে তিনি তার ইনজুরিতে পড়ে এবং ইনজুরিতে পড়া তার একটি এক্সরে করানোর পরে তার ফ্র্যাকচার ধরা পড়ে এবং নর্মালি এই ফ্র্যাকচারগুলো সেরে উঠতে 4 থেকে 5 সপ্তাহ সময় লাগে, যার কারণে লিটন দাস এই মৌসুমে পিএসএল খেলা তার আর হচ্ছে না। অবশেষে তিনি তার করাচি কিংস ম্যানেজমেন্টের সাথে কথা বলে তিনি ডিসিশন নিয়েছে যে তিনি বাংলাদেশে ব্যাক করবে এবং গতকাল লিটন কুমার দাস বাংলাদেশে পৌঁছেছে। যদি এই তিনটা ফ্র্যাঞ্চাইজির কথা বলি, লিটন কুমার দাস এই বিবেচনা সত্যি একটু আনলাকি। আমরা দোয়া করি লিটন কুমার দাস তাড়াতাড়ি ইনজুরি থেকে সেরে উঠুক এবং পরবর্তীতে জাতীয় দলে ভালো পারফর্ম করে এবং সে যেন বাইরের লিগগুলোতে ভালো খেলতে পারে, এই প্রত্যাশা, এই কামনা করছি।